আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর ধানমন্ডির বাসা থেকে আটক, ডিবি কার্যালয়ে চলছে জিজ্ঞাসাবাদ, আজই তোলা হতে পারে আদালতে। কোথাও বন্ধ, কোথাও খোলা ফিলিং স্টেশন, তেলের জন্য দীর্ঘ অপেক্ষা, ব্যাহত দৈনন্দিন কাজকর্ম। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। তৃতীয় দিনের মতো ৩০ উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভারতীয় হাই কমিশনার। পাইপলাইনে আরও ডিজেল আমদানি নিয়ে আলোচনা, বদলায়নি পাম্পের দীর্ঘ লাইনের চিত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার NM নাসির উদ্দিন জানান, সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় রংপুর, উত্তরা ও বনানী থানাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া শিরিন শারমিনের বিরুদ্ধে 2024 সালের 7 আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে একটি হত্যা মামলা করেন দিলরুবা আক্তার নামের এক নারী। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলেও কিছুটা ছায়ায় ছিলেন শিরিন শারমিন। এরই মধ্যে আলোচনায় আসেন অজ্ঞাত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহ নিয়ে, আর শেষ পর্যন্ত গোয়েন্দা পুলিশের হাতে হত্যা মামলার আসামি হিসেবে আটক হলেন তিনি। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক। ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। আপনি জানেন যে এই শিরিন শারমিন চৌধুরী, যিনি 5 আগস্টের পরপরই প্রায় দীর্ঘ সময় কিন্তু তিনি একটা সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন, এবং তিনি সুরক্ষা বলয়ের মধ্যে থেকে তিনি কিন্তু একটি পাসপোর্টের আবেদন করেছিলেন, সাধারণ পাসপোর্ট, তিনি এবং তার স্বামী। এবং সেই তথ্যটি কিন্তু যমুনা টেলিভিশন অনুসন্ধান করে বের করে আনে, এবং সেই পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের যোগসাজশে তার যেই বাসা থেকে আজকে গ্রেপ্তার করা হয়েছে সেই বাসার ঠিকানায় তিনি সাধারণ পাসপোর্টটি একদম মানে হাতে নেবার প্রাক্কালেই যখন এই সংবাদটি প্রচার হয় তখন তার পাসপোর্টটি আটকে যায়, এবং তারপরও দীর্ঘ সময় তিনি কিন্তু ধরাছোঁয়ার বাইরেই ছিলেন। বলা যায় যে তাকে তিনি নিরাপদেই ছিলেন। এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে চলে গেল, নতুন সরকার ক্ষমতায় আসলো, এবং নির্বাচিত সরকার এসে তাদের জুলাই মামলার অন্যতম আসামি বলা হচ্ছে তাকে, যে তার বিরুদ্ধে রংপুর, ঢাকা সহ বেশ কয়েকটি থানায় 6টিরও বেশি মামলা আছে। এই সবগুলোতে আজও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। 2-3 লিটার তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। আর অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় টানানো থাকছে অকটেন নেই লেখা সাইনবোর্ড। রাজধানীর বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য 2000 আর মোটরসাইকেলের জন্য 3 থেকে 500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন সংকটের আসল কারণ প্যানিক বাই। আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল কিনছেন। আর এই কারণেই আরও প্রকট হচ্ছে জ্বালানি তেলের সংকট। দুটো পাম্প, এবং সেই দুটো পাম্পে বেশিরভাগ সময়ে জ্বালানি সরবরাহ করা হয়, কিন্তু আজকে সকালের চিত্র ভিন্ন। আমরা দেখেছি যে শুধুমাত্র মেঘনা মডেল সার্ভিস লিমিটেড যেটি সবসময় চালু থাকে সেটি আসলে আজকে চালু রয়েছে, এবং তার ঠিক পাশের যে পাম্পটি সেটি বন্ধ রয়েছে। তবে আমরা সেই পাম্প থেকে অন্তত 1 কিলোমিটার ভেতরে চলে এসেছি শুধুমাত্র বাইকের সারিটি বোঝানোর জন্য, কিংবা দেখার জন্য যে কতগুলো গাড়ি, আসলে কতগুলো বাইক অপেক্ষমান রয়েছে মূলত এই পাম্পে জ্বালানি নেওয়ার জন্য। খুব পরিষ্কারভাবেই আমি পরিবাগের যেই গলিতে এই মুহূর্তে প্রবেশ করেছি, এই গলি দিয়ে এই বাইকগুলো মোতালেব প্লাজার পাশ দিয়ে একবারে কাটাবন পর্যন্ত পৌঁছে গিয়েছে বাইকের দীর্ঘ সারি। সেটি আসলে একটু বড় ফ্রেমে যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, যদিও ব্যস্ত সড়ক, সেটি আসলে দেখানো খানিকটা চ্যালেঞ্জিং। তবে আমি একটু দেখাতে চাই দর্শকদের যে সেই সারি আসলে কতটা দীর্ঘ, এবং যারা এই মুহূর্তে লাইনে রয়েছেন তারা প্রত্যেকেই কমপক্ষে 3 ঘন্টা এই লাইনে রয়েছে। এবং একটু পরপর আমরা দেখছি যে তারা এত দীর্ঘ সময় লাইনে থাকবার ফলে এক ধরনের ক্লান্তি বোধ
তাদের মধ্যে তৈরি হয়েছে, যার ফলে আশপাশে যারা রয়েছেন কিংবা একসাথে যারা লাইনে আছেন তারা একসঙ্গে দাঁড়িয়ে গল্প করছেন, যে কোনোভাবে তারা সময় কাটানোর চেষ্টা করছেন। তবে সবচেয়ে বিড়ম্বনায় কারা পড়েছে সেটি তো খুব স্পষ্টই, যে যারা সকালবেলাতে ডিউটিতে বেরিয়েছে এবং তারপরে তাদের জ্বালানি শেষ হয়েছে, সেই রকম মানুষের সংখ্যা প্রচুর রয়েছে। ফলে তাদের অফিস স্কেডিউল মেলানো প্লাস তাদের দৈনন্দিন অন্য যে কাজকর্ম সেগুলো একসঙ্গে করে ঠিকঠাক রাখা, একই সঙ্গে এই জ্বালানি তেলের সারিতে 2-3 ঘন্টা বাড়তি সময় কাটানো, সব মিলিয়ে এক ধরনের যে এলোমেলো অবস্থা সেটি খুব পরিষ্কারভাবে বোঝা যায় এই পাম্পে দাঁড়ানো যে সমস্ত মানুষজন কিংবা এই সারিতে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললে এই সবার কম বেশি একই রকমের গল্প, যে সবাই বলছেন যে জনজীবন একেবারে এলোমেলো হয়ে গিয়েছে। যেই চিন্তা করে কিংবা যেই ভাবনাটা নিয়ে সকালবেলা তারা ঘুম থেকে উঠেছেন কিংবা যেই কাজগুলো তাদের হাতে রয়েছে সেগুলো ভীষণ রকম এলোমেলো হচ্ছে শুধুমাত্র এই পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকবার ফলে। অনেক বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই, আর সাথে বাড়ছে মৃত্যু। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হাম উপসর্গের রোগীদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই রয়েছে আবার শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে তৃতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী 3 সপ্তাহ। তাছাড়া যে শিশুরা ইতোমধ্যেই হামে আক্রান্ত তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী 3 মে থেকে দেশ জুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে। রোগ বালাই আসলে লেগেই থাকে, কিন্তু তার মধ্যে যখন হাম জাতীয় যে সমস্ত গুরুতর রোগগুলো আছে সেগুলো ছড়িয়ে পড়ে সেটি আসলেই খুব কষ্টকর, বিশেষ করে অভিভাবকদের জন্য খুবই কিন্তু চিন্তার বিষয়। এই বিষয়ে আসলে জানার জন্য আমরা মহাখালীতে চলে যেতে চাই, ডিএনসিসি কোভিড হাসপাতালে। মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত সংক্রামক ব্যাধি হাসপাতালটিতে হাম প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গেই বিশেষ প্রস্তুতি এবং বিশেষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে সেখানে রোগীদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং 270 জন রোগী আজকের দিনে ভর্তি রয়েছে, যাদের বেশিরভাগই শিশু, যাদের বয়স 6 মাস থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। আপনারা দেখছেন যে এখানে যে সকল রোগীকে দেখছেন এই ওয়ার্ডটিতে, তারা অনেকেই 4 থেকে 5 দিন ধরে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকেই সেরে উঠেছেন। রোগীর স্বজনদের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে তারা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেননি, প্রাথমিকভাবে সিজনাল জ্বর বা অন্য কোনো ভাইরাসের সংক্রমণ ভেবে থাকলেও কিছুদিন পরেই যখন তারা দেখতে পান যে রোগীর শরীরে নানা ধরনের সিমটম দেখা দিচ্ছে, তখনই কিন্তু তারা চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসক দ্রুত সময়ের মধ্যে হামের বিষয়টি শনাক্ত করে তাদেরকে মহাখালীর এই সংক্রামক ব্যাধি হাসপাতালে রেফার করে দেন। তো এখানে আসার পরে তারা বিশেষ চিকিৎসায় ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ শিশুর ক্ষেত্রে